এই প্রচণ্ড গরমে দেহ মনের প্রশান্তির জন্য এরকম 1 কাপ আমের জুস থাকলে আর কি চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। এই গরমে তো সবারই নাজেহাল অবস্থা। এই অবস্থায় এরকম কাঁচা আমের জুস শরীরের জন্য খুবই উপকারী। শরীরের গরম বের করে শরীরকে ঠান্ডা রাখার জন্য কাঁচা আমের জুস খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আমি এখানে মাঝারি সাইজের 3টা আম নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তারপর আমি আমগুলাকে বীজ থেকে আলাদা করে নিব, অর্থাৎ ভিতরের আটিটা ফেলে আমি এগুলোকে টুকরা করে কেটে নিয়েছি। এরপর টুকরো করা আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এর ভিতর আমি আরও উপাদান অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাধারণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট লবণ। তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমি এখানে 1 কাপ ঠান্ডা পানি ব্যবহার করেছি। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি এখানে যে পরিমাণ চিনি ব্যবহার করেছি আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়, অর্থাৎ আমার এই শরবতে বেশি চিনি ভালো লাগে না। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো ব্লেন্ড করার পর আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছে। তারপর আমি এর ভিতর আরও 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে শরবতটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি একটা বাটির ভিতর ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটাকে আলাদা করে নিচ্ছি, যাতে করে আমের কোনো আঁশ না থাকে আর খেতেও বেশি টেস্টি হয়। তো আমার সবটুকু জুস বের করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা ছড়ানো পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। তারপরে এই দুইটাকে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি যেই গ্লাসের ভিতর শরবতটাকে রেডি করব সেই গ্লাসগুলো নিয়ে নিচ্ছি। 1 টুকরা লেবু দিয়ে আমি এই গ্লাসের চারদিক দিয়ে উপর সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। একইভাবে আমি 2টা গ্লাসে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। তারপর গ্লাসগুলোকে লবণ এবং মরিচের সাথে খুব ভালো মতো ঘুরিয়ে নিচ্ছি। এতে করে গ্লাসটা দেখতে খুব বেশি আকর্ষণীয় লাগবে। একইভাবে আমি 2টা গ্লাসে লবণ মরিচ মেখে নিচ্ছি। এরপর চলে যাচ্ছে আমি পরের স্টেপে। আমি 2টা গ্লাসের ভিতর এখন দিয়ে দিব আইস কিউব। আমি আমার পছন্দ মতো আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেই পরিমাণে আইস কিউবটা ব্যবহার করবেন। আইস কিউবগুলো দেওয়া হয়ে গেলে আমি এর ভিতর যে জুসটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। আজকের আমের জুস তৈরি করার জন্য আমি কিন্তু আমকে সিদ্ধ করিনি বা পোড়াইনি। এইভাবে কাঁচা আমের জুস তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কাঁচা আমের যে সুন্দর একটা ফ্লেভার এই জুসের থেকে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে। আজকের এই সহজ শরবতের টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জুসটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, কি বলবো আর, না খেলে তো বুঝতে পারবেন না। এর জন্য বাসায় একবার ট্রাই করবেন। আর এরকম সহজ এবং মজার ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।